হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। তো তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এখানে কি রান্না করছি। আজকে আমি রান্না করছি চিলি চিকেন। তো যার জন্য এখানে যে বোনলেস চিকেনটা নিয়েছি তাতে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দেব আদা বাটা, রসুন বাটা আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেবো। চিলি চিকেন খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো 30 মিনিট পর সেই চিকেনের মধ্যে দিয়ে দেব একটা ডিম আর তার সাথে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে আবার সুন্দর করে মেখে নেব। তো আমার পুরো রান্নার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবে। আর কোথাও যদি ভুল থেকে থাকে আমার রান্নায় সেটাও কিন্তু আমাকে তোমরা অবশ্যই জানিও। তো দেখো এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এখানে চিকেনগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি দুবারে ভেজেছিলাম, একবারে সবগুলো দিইনি। এখানে এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। আর আমার হাতের কাছে যে কটা জিনিস ছিল আমি সেইটুকু দিয়েই করেছি। তো আজকে বাড়িতে ক্যাপসিকাম ছিল না, যার জন্য এখানে আমার ক্যাপসিকামটা দেওয়া হয়নি। এবার অন্য একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে নিলাম। আর একটা বাটিতে এখানে 3 রকমের সস নিয়েছি, চিলি সস, সয়া সস, টমেটো সস, সেগুলোকে একসাথে মিক্সড করে রেখে দিলাম। এবার চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম যে তেলে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আরেকটা জিনিসও দেওয়া হয়নি, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য কালারটা মানে লাল হয়নি। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আগে থেকে গুলে রাখা সস, যে 3টে সস গুলে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ওর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে। তো দেখো দিয়ে দিয়েছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, যার জন্য কালারটা হয়তো খুব একটা লালচে আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর চিলি চিকেন মিষ্টি তো হতেই হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে তো হবে না। তো তার জন্য দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এবারে 1 কাপ জল অ্যাড করব। তো আমার এখানে জল 1 কাপের একটু বেশিই লেগেছিল। তো দিয়ে দিয়েছি দেখো। দিয়ে এবার সেটাকে সুন্দর করে কিছুক্ষণ টাইম দেব হওয়ার জন্য। তো তোমরা কিন্তু আমাকে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই একটু থেকো। তো দেখো অলমোস্ট এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। টাটা এভরিওয়ান।